কাছে 2-3টা চিরকুট আসছে, এই চিরকুটের ভিতরে একটার কাজ শেষ, দ্বিতীয় কাজ হইল যে মদিনার মাটিরে, এরপরে আজান, এরপরে আবার আল্লামা সাইদি তুমি মরনি। হ্যাঁ আচ্ছা দেখি একটা একটা করে এই 3টা শেষ করে এরপরে মোনাজাত হবে। কষ্ট হচ্ছে আপনাদের? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নাবি, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইরে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। এত রাইতে গ্রামে গেলে এক কথা, ঢাকার এই শহরে আজানের যে আহ্বান জানানো হয়েছে এটা আজকে না দিই, ঠিক আছে? আরেকদিন দেবো না ইনশাল্লাহ। হ্যাঁ এত সকালে বলে কেউ ঘুমায় না, কর্মার হাওয়া যাক, কমপক্ষে আজকাল লাগে, ঠিক আছে? হ্যাঁ প্রত্যেক দিন তো ঘুমান, একদিন না ঘুমাইলে কি হয়েছে? আমাদের দেশে অনেক বক্তারা ওয়াজ করে, এত রাইতে ওয়াজ কইরা পরে ফজর পড়বে, আর যারা ফজর নামাজ পড়ে এরা ঠিকই পড়বে, আর যারা না পড়ে এদের ওয়াজ মাহফিল লাগে না, সারা রাত অজর থাকবো, নামাজও পড়বো না। সুতরাং যারা নামাজে ঠিকই নামাজ পড়বে। সুতরাং আর সারা জীবন তো আপনারা ঘুমানি, আমাদের তো অভ্যাস হয়ে গেছে, আর আপনারা তো সারা জীবন ঘুমানি। একদিন যদি একটা মাহফিল একটু সময় বেশি যায়, কোনো সমস্যা আছে? আজান তো হবে। তবে যারা মক্কা মদিনা গিয়েছেন, এবার আমার এই যে ময়মনসিংহের বাবলু সাহেব বিএনপিতে এবার দাঁড়াবে প্রার্থী হিসাবে, ওনার একজন কাছের মানুষ। আমি গিয়েছিলাম কয়েকদিন আগে প্রোগ্রামে, উনি বলতেছে, হুজুর আমরা তো উমরা করছেন অনেকবার, এবার আপনার আমি বড় হজে নিয়ে যেতে চাই, লাগে 10 লাখ, আপনার টাকা লাগবে না? কোন মারহাবা, আলহামদুলিল্লাহ। তো মক্কা মদিনায় যারা গেছেন তারা জানেন, বাংলাদেশে 5 বার আজান হইলেও মক্কা মদিনাতে আজান হয় 6 বার। কয়বার হয়? 6 বার হয়। একবার তাহাজ্জুদের আজান হয়। কি মক্কা মদিনাতে যারা গেছেন হয় না? কারা গেছেন দেখি তো মক্কা মদিনায়? তাহাজ্জুদের আজান হয় না? তাহাজ্জুদের আজান হয়। তো আজকে তাহাজ্জুদের আজানটা দিয়ে দেই। আমার তাহাজ্জুদের আজানের আগে রুমাল যাবে, একটু যার কাছে যা আছে, কম টাকা দিবেন না, কমপক্ষে 100 টাকার নোটটা দিয়ে, 2 টাকা 5 টাকার নোট দিতেছেন, ওইটা ফকিরে দিলেও তিনি নিবার চায় না। অনেক ফকির দেখছে 2 টাকা দিলে ওইটা কি দিচ্ছেন ধর্মিয়া, যেরকম ঠিক না দেখেন না আপনারা? তো কেন মাদ্রাসায় যখন দিবেন তখন বড় হাতে দিবেন। আল্লাহ বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, কেউ কি আমার ঋণ দিবা? তা আল্লাহর আবার কিসের ঋণ?
তার মানে কেউ কি আছে যে আমার রাস্তায় খরচ করবা, তোমার আমি আল্লাহ ডবল 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 দেবো। কোন সুবহানাল্লাহ, কত ডবল দেবো তার কোনো হিসাব নাই, কোনো 10 গুণ না, খালি কত ডবল দেবে এটা আল্লাহ ভালো জানে। যত বেশি ইখলাস তত ডবল আল্লাহ দেবে। এই জন্য পকেটে হাত দেন। যা আছে, আমি অনেক সময় শুনি যে ব্যক্তি ডান হাতে দান করবে বাম হাতে জানবে না, তাহলে আরো সে নিচে আল্লাহ ছায়া দিবে। আচ্ছা, ডান হাতে যদি আমি 20 টাকা দেই, আমার বাম হাত জানবে না? আমার অন্তর জানা মানে বাম হাতও জানছে। তাহলে দেখেন মুফাসসিরিনে কেরাম কোন সুন্দর সিস্টেম দিয়েছে। পকেটে হাত দিবেন, দেওয়ার পরে মানি ব্যাগে হাত দিলেন, যে যা আছে 10 বড় নোট সব দিয়ে দিলাম। এটারে কয় ডাইন হাতও জানলো না বাম হাতও জানলো না। এইটা হইল ডাইন হাতে দান করলাম, বাম হাতও জানলো না, মানে পকেট থেকে যা আছে নেন দিয়ে দিলাম। আমাদের সামনে হিসাব করে দিলেন যে এই দিলাম 10 20 30, এই 10 20 30 দিতে বাম হাত, ডাইন হাত জানছে মানে অন্তর জানছে, আর অন্তর জানছে মানে খবর এনে আয় পড়ছে বাম হাতে। কথাটা বুঝে আসছে? এই জন্য পকেটে হাত দিবেন, যা আছে তা দেন, বিড়ি টিড়ি থাকলে দিয়েন না। আচ্ছা ঠিক আছে। এর মাঝখানে আজান দিয়ে দিচ্ছি, তাহাজ্জুদ পড়বেন। আল্লাহর ওলি যদি হতে চান, আল্লাহর সাথে সম্পর্ক যদি বাড়াতে চান, আগামীতে যারা নেতা হতে চান তারা তাহাজ্জুদ পড়বেন। কি পড়বেন? আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আর আজান দেওয়ার সময় প্রতি লাইন শেষ হবে, কি পকেটে তো হাত ঢুকতেছে না, ঢুকান না। আজান দেওয়ার সময় প্রত্যেক লাইন শেষ হবে আর আল্লাহু আকবার জোরে বলবেন। রাজি আছেন না নাই? একটু আগে শুনি যে আজানের ধ্বনির পরে তাকবীরের আওয়াজটা কেমন হবে। জোরে কোন তো আল্লাহু আকবার। এতক্ষণ পরে মাহফিল আওয়াজ হইছে, এখন আজান দেও, প্রত্যেক লাইনে শেষে আল্লাহু আকবার জোরে বলবেন। ঠিক আছে? কে খুশি হবেন? কে কষ্ট পাবে? শয়তান। খুশি হবে কে? আমরা খুশি করতে চাই কাকে? আল্লাহকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله এই পর্যন্তই থাকুক আজকে। আরেকদিন ছিল যে 14 তারিখে আসতেছে আবার, আসলে ইনশাল্লাহ আরো প্রোগ্রাম আছে। 15 তারিখেও তারেক মনোয়ার সাহেব আসবেন, আমিও আসবো ইনশাআল্লাহ, দেখা হবে আবারও। এখন এই মোনাজাত হবে, এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন। আমি তো আল্লামা সাইদি সাহেবের, আল্লামা সাইদুর রহমতুল্লাহের সবচেয়ে বেশি পাগল, সবচেয়ে বেশি ভক্ত আমি। এই জন্য ওনার মৃত্যুর পরে আমি লিখেছিলাম, আল্লামা সাইদি তুমি মরনি। শুনবেন সবাই। এই যে সুন্দর তাফসিরের ধারাটা, এই যে সুন্দর স্টেজগুলো, এগুলোর অবদান হচ্ছে আল্লামা সাইদি। তিনি স্টেজগুলো রেখে গেছেন। আজকে আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ কোনটা কোনটা বলতে দেয় নাই? হ্যাঁ আমারে বলছে, অনেক এমপি মন্ত্রীরাই আমারে বলছে যে এইটা কি জন্য লেখছো, এই গজল গাওয়া যাবে না। আমি বলছি আপনারা জেলে নিলে আমার আরো ভালো হইব। যার আলেমরা জেলে গেলে দাম বাড়ে না কমে? আলেমরা যত জেলে যাবে তত দাম বাড়বে। যারা নেতা হয়েছে, যারা সব প্রায় নেতারা জেল খাইটা নেতা হয়েছে, হ্যাঁ যেরকম ঠিক না বেঠিক? ভালো কাজ করে যদি জেলে যাওয়া হয় ওটার দাম বাড়ে।
আল্লামা সাঈদী রহমতুল্লাহ 13টা বছর কারাগারে কাটালেন। কি চুরি কইরা, খুন করে, রাহাজানি কইরা? তাহলে কি করে? আল্লাহর কোরআনের কথা বলার জন্য 13 বছর কারাগারে কাটায় দিয়েছেন। জালেম খুনি হাসিনার কাছে মাথা নত করে না। তার নাম আল্লামা সাঈদী। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি আরো 13টা বছর যদি কোরআনের ময়দানে কথা বলতেন, আরো শত শত কাফের হয়তো মুসলিম হয়ে যেত। এই কাফেররা মুসলিম হবে, এই জায়গায় রাস্তা বন্ধ করলো যারা, তারা আজকে দেশে থাকতে পারলো না। আজকে আল্লামা সাঈদীর উত্তরসূরি ঠিকই ওপেনে কথা বলে। আজকে আল্লামা সাঈদীর উত্তরসূরি ঠিকই ওপেনে ঘুরে বেড়ায়। কারো শক্তি নেই আল্লামা সাঈদীর উত্তরসূরি যা তাদেরকে খতম করা, ঠিক কিনা বলে? আমরা আল্লামা সাঈদীকে ভালোবাসি এই জন্য যে আমাদের ভালোবাসা হবে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবো আল্লাহর জন্য, ঘৃণাও করব কার জন্য? সবই আল্লাহর জন্য হবে। আমার ঈমানদার যা করবে সবই হবে আল্লাহর জন্য। সবই কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। তিনি আল্লাহর জন্য কথা বলেছেন, আল্লাহর পক্ষে কথা বলেছেন। সুতরাং আল্লাহর পক্ষে কথা বলে যারা কষ্ট করেছেন, তারা আমার নবীর সুন্নাত আদায় করেছেন। আমার নবী জেল খেটেছেন কি খাটেন নাই? খাটছে। আমরাও কোরআনের কথা বলতে গিয়ে জেল খাটতে রাজি আছি না নাই? বলি ইনশাআল্লাহ। বলবো? কষ্ট হচ্ছে না তো? আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না? তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ প্রিয় আল্লাহ আমার কবরকে আপনি জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন, পড়েন আমিন। আল্লাহ আমাদেরকে আপনি শহীদি মৃত্যু দান করেন, পড়েন আমিন। শহীদি মৃত্যু হলে পরে সেই মৃত্যুর যন্ত্রণা হয় না, কবরে মুনকার নাকির আসে না। আর কিয়ামতের ময়দানে আল্লাহ বিনা হিসাবে শহীদকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য শহীদি মৃত্যু আমরা চাই, আল্লাহ আমাদেরকে শহীদি মৃত্যু দিয়ে, বলেন আমিন। আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় আমার ভাই কি যে নামটা আবুল হোসেন মুন্সি ভাই বসেছিলেন, বিশেষ করে আমার এনামুল হাসান সিরাজি ভাই বসেছিলেন, আমাদের কাউসার আহমদ হাসানি ভাই সহ আরও আমার যুবক ভাইরা এত লম্বা সময় যেখানে বসেছিলেন। আমরা তারাবি যখন পড়াই, তখন তারাবি পড়াইতে বেশি কষ্ট লাগে না, পিছে দাঁড়ায় পড়তে বেশি কষ্ট লাগে। তো ওয়াজ করতে যেমনই লাগুক, এখানে বসে থাকার হয়তো ধৈর্যের ব্যাপার আছে। আল্লাহ যারা আজকে ধৈর্য ধরলেন, আল্লাহ তাদেরকে আপনি পুরস্কার হিসাবে ওবাশশিরিস সাবিরিন জান্নাতুল ফিরদাউস কিয়ামতের ময়দানে দিয়ে দিন, পড়েন আমিন।